শুভ সকাল বন্ধুরা। আজ সকালবেলায় গরম গরম চা দিয়েই শুরু করলাম দিনটা। তো দেখো একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম, এখনও তো সব কাজ পড়ে আছে। তো তারপরেই ফটাফট করে ব্রেকফাস্টটা আগে রেডি করে নিয়েছি। সকালের খাবারটা রেডি না হলে হাজব্যান্ড মার্কেট যেতে পারে না, এখানে তো বাজারটাও অনেক দূরে, তাই একটু রুটি আর কুমড়ো আলুর একটু নিরামিষ যে তরকারিটা হয় সেটা আর একটু পেঁয়াজ সাথে রেখেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ড বাজারে চলে গেছে, এখানে যেহেতু কাছাকাছি বাজার নয়, অনেক দূরে যেতে হয়, তো চলে গেছে। আমি এবার ঘরের কাজগুলো করে নিচ্ছি, বেড কভারটা চেঞ্জ করে ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এই কাজগুলো করে তারপর একেবারে রান্নাঘরের দিকে ঢুকলে না আর বেশি টাইম লাগে না। এই যে দেয়ালে যেটা দেখছো বন্ধুরা, এটা আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে, ওর এইসব বানানোর খুব শখ। তো তারপর দেখো বাজার চলে এসছে, এদিকে মাছ এনেছে, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এই কৌটোয় করে আমি ফ্রিজে রাখি। আর এদিকে এনেছে চিকেন, তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর এই কৌটোটা আমি তুলে দেব ফ্রিজে। তারপর দেখো আর তো মাঝখানে সমস্ত সবজি কাটাকাটি করেছি, সেটা তো আর দেখাতে পারিনি। তো আজকে একটু মাছের ঝোল করব, যেহেতু প্রচণ্ড গরম, রবিবার হলেও তেমন কিছু স্পেশাল হবে না আজকে, মানে খুব নর্মালের ওপরেই রাখবো, যেহেতু কাল সোমবার মেয়ের পরীক্ষা আছে। তো সেই জন্যে এখানে 3 পিস মাছ নিয়েছি। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, সেই কড়াইতেই একেবারে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এবার আমি সবজিটা চাপিয়ে দেব। তো এরকম নিরামিষ সবজি কিন্তু গরমে মানে খাওয়াটাও পেটের জন্যে খুব ভালো। তো বন্ধুরা আজকে সকাল থেকেই মনটা খারাপ হয়ে গেছে, কারণ এত দিন পর পর আমরা বাড়িতে যাই, মানে 6 মাস 7 মাস পর পর, কিন্তু যখনই টিকিট কাটতে যাই তখনই না জানো না এত বাজে অবস্থা হয়, টিকিট পাওয়া যায় না, আর মনটা খুব খারাপ হয়ে যায়। মানে কি বলবো, যতটা আনন্দ হয় যে বাড়িতে যাব, এবার টিকিট না হলে তো মানে কি বলবো, এখান থেকে যখনই আমরা যাই জানো না, মানে যে দুটো টাইম আমরা যাই, এক হচ্ছে মে মাসে গরমের ছুটি, আর এক হচ্ছে কালী পুজোর সময়। এই দুটো সময়ই বন্ধুরা জানো না এত পরিমাণে মানে মানুষের মানে ওই কলকাতার দিকে যাওয়ার মানে প্রেশার থাকে যে আমরা ট্রেনের টিকিটই কাটতে পারি না। এমনি সময় তুমি যাও যেটা কিনা তখন কোনো টিকিটের সমস্যা হয় না, সেই টাইমগুলোতে তো আমরা যেতেও পারি না, কারণ যেহেতু মেয়ে এখানে পড়াশোনা করছে। তো স্কুল ছুটি না পেলে কি করে যাব বলো, একটু যেতে আসতেই তো ট্রেনে 2 দিন 4 দিন লেগে যায়, যেতে 2 দিন আসতে 2 দিন। তো এই নিয়ে সকাল থেকে মানে টিকিট কাটতে গেল, হাজব্যান্ড টিকিট পেলো না, মনটা খুব খারাপ হয়ে গেছে। আগেও একদিন চেষ্টা করেছিল, সেটাতেও পাইনি। তো জানি না কি হবে এখন, যাওয়াটা কিভাবে যে যেতে পারবো বাড়িতে, এই নিয়ে আজকে মানে মনটা আমার খুবই খারাপ। তো দেখো এদিকে বলতে বলতে রান্নাটাও আমার হয়ে গেল। এই যে দেখো আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু টমেটো দিয়েছি আর একটু জিরের গুঁড়ো, মশলা বলতে আর বিশেষ কিছু না, এটা দিয়েই আমি এই যে তরকারিটা, তোমরাও কিন্তু করে খেয়ে দেখতে পারো। আর আমি একটা জিনিস দেবো এর মধ্যে, একটু ডালের বড়ি, যেটা বিউলির ডালের বড়ি হয়। তো এটাও কিন্তু মানে পাতলা করে এই গরমেই মাছের ঝোলটা না খুব ভালো লাগে, আর মানে স্বাস্থ্যের জন্যও খুব ভালো। তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো, আমি গুজরাটে থাকি, তো এখানে এত পরিমাণে গরম না, যদি বেশি উল্টোপাল্টা কিছু খাওয়া হয়েছে তাহলেই হয়ে গেল একদম মানে শরীর খারাপ, সোজা ডায়রিয়া। তো এই দেখো যেটা বলছিলাম, ডালের বড়ি, আর এই বড়িটা জানো তো বন্ধুরা আমার মা দিয়ে দেয়, আমি কলকাতা থেকেই নিয়ে আসি, যখন যাই তখনই আর কি মা বড়ি বড় কৌটো আছে, সেই কৌটোয় করে 1 কৌটো নিয়ে আসি, এটা আমার 6-7 মাস চলে যায়। আবার যখন বাড়িতে যাই আবার মা ভরে দেয়, আবার আমি নিয়ে আসি, এই চলতে থাকে আর কি। মা বাবা যতদিন থাকে না ততদিন সত্যি অনেক কিছুই টেনশান করতে হয় না, মানে কে বড়ি দেবে, না হলে কেনা বড়িই খেতে হতো। ওই দেখো তো ঝোলটা ফুটছে, এদিকে আমি মাংসের জন্যে আর কি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আগে তো ছুরি দিয়ে একটুও কাটতে পারতাম না, এখন তাও একটু চেষ্টা করি, এই যে রান্না করতে করতে বারবার নিচে বসবো উঠবো, সেই জন্যে ভাবি কি একটু ছুরি দিয়ে কাটি। তো হাজব্যান্ড আবার ছুরি দিয়ে এগুলো করতে পারে, আমি অতটা পারি না। তো তারপর মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, নিয়ে এদিকে মাংসের জন্য আলু আর পেঁপে এটা আমি দিয়ে মানে একটু ভাজা করে নিচ্ছি। তো মাংসটা আমি বানাবো পেঁপে আর আলু দিয়ে। বন্ধুরা তোমরা কারা খেয়েছো একদম কাঁচা লঙ্কা দিয়ে আর একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে, মাংসটা কিন্তু খেতে দারুণ হয়। তো সেই জন্যে ওইভাবেই একটু প্লেন করে বানাবো। এদিকে মেয়ে হাসছিল, মেয়ে বলছে মা এখনও শরীর খারাপ হয়নি, তুমি একদম সেই রুগীর তরকারি বানাচ্ছ, বলে হাসছে। দেখো গরমে আমার অবস্থা দেখে মেয়ে বলছে মা একটুখানি শরবত বানিয়ে দেবো, তাই মেয়ে একটু শরবত বানিয়েছে, ওই দেখো বলে আমাকে দিল। মেয়েরা যতটা মায়ের কষ্ট বোঝে না, আমার মনে হয় ততটা কেউ বোঝে না। এই যে বন্ধুরা মাংসের ভিডিওটা করিনি, কিন্তু এই দেখো ফাইনাল লুক, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এবার আমি মাংসটা নামিয়ে নেব। তো দেখো এটা একবার তোমরা করে খাবে, কিন্তু খুব ভালো হয় খেতে। স্নান করে চলে এসেছি, রান্না তো পুরোটা দেখাতে পারিনি, কিছুটা কিছুটা দেখিয়েছি।
দিয়েছি। তো চলো এবার ফাইনাল লুকগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী আছে। তো প্রথমেই স্যালাডটা দেখাচ্ছি। একটু শসা আর পেঁয়াজ নিয়েছি, আর এই যে হাঁড়িতে রয়েছে একদম গরম গরম ভাত, রান্না করেছি, বেশিক্ষণ হয়নি। আর এই যে ঝিঙে আলু দিয়ে মাছের বড়ি দিয়ে আর কি, মাছের যে ঝোলটা করেছি ডালের বড়ি দিয়ে সেটা। আর এদিকে রয়েছে গরম গরম চিকেন, যেটা আলু আর পেঁপে দিয়ে একটু ঝোল মতো করেছি। এটা গরমে না খেতে খুব ভালো পেটের জন্যে। তো এটাই ছিল আজকের রান্না। তারপর এবার খেয়ে নেব। তো হাজব্যান্ড বাড়িতে নেই আজকে, তো মেয়ে আর আমিই খাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।